আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই তো আজাদ হতে যাচ্ছে, আজাদি আজাদি। এখন আজাদ হতে হতে গোলাম হওয়ার রাস্তায় যে দাঁড়াচ্ছি, এটা কিন্তু কেউ উপলব্ধি করছে না বা করতে পারছে না। যদি বলেন কেন, তাহলে আমি আপনাদেরকে সুন্দর করে একটা কথা বলতে চাই। একটা দেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে, সে দেশের কিন্তু আর কিছুই থাকে না। তো একটা দেশের অর্থনীতি কিসের উপর নির্ভর করে? রপ্তানির উপর নির্ভর করে। আমদানির উপর তার অর্থনীতি নির্ভর করে না, করে হলো রপ্তানির উপরে। আমদানির উপরেও কিছু করে, কারণ বিদেশ থেকে আমদানি করলে ব্যবসায়ীরা বাংলাদেশের জনগণ কনজিউম করলে, অর্থাৎ ভোগ করলে সেখান থেকে রাজস্ব আদায় হয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে লাস্ট ডিসেম্বর, এখন 2026 সালে জানুয়ারি চলছে, 2025 সালে ডিসেম্বরে বাংলাদেশে রপ্তানি কমেছে 14.25%। আগে নভেম্বর মাসে যে রপ্তানি হয়েছে তার চেয়ে 14.25% রপ্তানি বাংলাদেশ থেকে কমে গিয়েছে। এবং আপনারা আরও সুন্দর করে এটা উপলব্ধি করতে পারবেন লাস্ট 17 মাসে, অর্থাৎ ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পরে ইনভেস্টার বাংলাদেশ থেকে সার্টিফিকেট করতে চলে যাওয়ার প্রবণতা বেড়েছে, বাট নিউ ইনভেস্টার বিনিয়োগকারী বাংলাদেশে এসেছে এরকম আপনারা দেখতে পাবেন না। এবং ডে বাই ডে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এই শব্দগুলোর সাথে আপনারা পরিচিত হয়ে যাচ্ছেন। ইতোমধ্যে আপনারা ইরানের অবস্থা দেখেছেন। খামেনি সরকারের এত দাপট, এত কিছু, এত নাম যশ, এত কিছু। খামেনি সরকারকে এখন সেই দেশে সাধারণ জনগণ লাঠিঝাঁটা মেরে তাড়ানোর জন্য রাস্তায় নেমে গিয়েছে। ইভেন ইফ খামেনি সেই বিক্ষোভকারীদেরকে দমন করার জন্য তাদেরকে শ্যুট করেছে, অর্থাৎ গুলি করে হত্যা করেছে 7 জনকে। পত্রপত্রিকায়, নিউজ পোর্টালে যদি 7 জন আসে তাহলে ওটা 70 জন হয়ে যায় বা 7-এর বেশি হয়ে যায়। আপনারা এটা আগেও দেখেছেন, এখনও দেখছেন, ভবিষ্যতেও দেখবেন। সেই দেশে 1 কেজি গোশের কেজি 1 কোটি মার্কিন, 1 কোটি রিয়াল, ইরানের যে রিয়াল, সেই 1 কোটি রিয়াল দিলে 1 কেজি গোশ পাওয়া যাচ্ছে সেই দেশে। কিছু বুঝতে পারছেন? পাকিস্তানের অবস্থা জানেন? বেশি আজাদি হওয়া করতে করতে পাকিস্তানের কোনো অর্থনীতি নেই। অর্থনীতি টোটালি ক্লাবস বলা যেতে পারে, সম্পূর্ণরূপে ভাঙনের উপর বা শেষের দিকে যে দাঁড়িয়ে আছে। অর্থাৎ পাকিস্তানের অর্থনীতি শেষ, যার কারণে তার মেরুদণ্ড, তার মাজা, তার সব কিছুই তার শেষের দিকে। বাংলাদেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন টেক্সটাইল শিল্প আইসিইউতে, ছোট মাঝারি ক্ষুদ্র শিল্পগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সুতা শিল্প ব্যাপক ধসের মধ্যে আছে। বাজারে তারা হাজার হাজার কোটি টাকা লস করছে। এরপরে আপনারা বিভিন্ন কোম্পানি তাদের চাটিবাটি গুটিয়ে চলে যাচ্ছে, এটা আপনারা দেখেছেন। অর্থাৎ ব্যবসায়ী মহলে একটা হাহাকার দেখা যাচ্ছে, যেটা আপনারা উপলব্ধি করতে পারছেন কিনা। সাধারণ জনগণের জীবনযাত্রার মান কঠিন এবং দুর্বোধ্য এবং জটিল অবস্থার মধ্যে ক্রমান্বয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে, সেটাও আপনারা দেখেছেন। আর কি দেখবেন বলেন? দেখতে তো মন অনেক কিছু চাই নাকি? বাংলাদেশে যে পরিমাণ রপ্তানি কমছে, তো রপ্তানি কি, সুপারি রপ্তানি করতো ভারতে, কমে গেছে। পান রপ্তানি করতো ভারতে, কমে গেছে। অর্থাৎ রপ্তানির অধিকাংশ পণ্য ভারতে যেগুলো রপ্তানি করতো সেগুলো একেবারে মিনিমাইজ করে ফেলছে। কিছু জিনিস হয়তো বা ভারত এদেশে ভারত রপ্তানি করছে, বাংলাদেশ নয়, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অর্থাৎ চাল রপ্তানি করছে, পেঁয়াজ রপ্তানি করছে, কিন্তু আমাদের দেশের রপ্তানি দিন দিন কম থেকে আরও কমের দিকে যাচ্ছে। দেখবেন এই রপ্তানি ব্যয় কমা মানে আমরা ক্রমান্বয়ে, আজকেই মানচিত্র টকশোতে আপনার
সাংবাদিক মাসুদ কামাল এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের আলোচনার একটা শিরোনাম দেখলাম, বাংলাদেশ ক্রমান্বয়ে দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে থাকুন, বুঝতে থাকুন, বুঝতে পারবেন। কারণ কাজকাম বাদ দিয়ে রাস্তায় যে শুধু আন্দোলন সংগ্রাম করলে তার পরিণতি কী হতে পারে সেটা ক্রমান্বয়ে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।